আরো একবার কোর ভিশন ফর বিজনেসে আমরা আলোচনা করছিলাম আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে। নির্বাচন উত্তর সংগঠনগুলোর কার্যক্রমে বিজয়ী এবং বিজিত যে দুটো দল থাকে, গ্রুপ থাকে, তাদেরকে একসঙ্গে কি কাজ করতে দেখা যায়? ব্যবসার স্বার্থ যেহেতু যুক্ত এবং এই স্বার্থ অনেক কিছু চাইতে বড়। ইলেকশনের পরে এফবিসিসিআই বলেন, এমসিসি বলেন, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান যত আছে ওনাদেরটা বিটিএমইএ, বিকেএমইএ, বিজিএমই, আমি তো মোটামুটি সুসম্পর্কের মধ্যেই কাজ করতে দেখি। সংগঠনগুলোর আসলে গবেষণা কতটা স্ট্রং? এই আমাদের তিনটি সংগঠনের ভিতরে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমের ভিতরে মানে বিজিএম বোধহয় একটা স্ট্রং আমাদের চেয়ে। তো তার দরকারও আছে, যেহেতু গ্লোবালি কিন্তু ধরেন আমরা তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অ্যাসোসিয়েশন, তো আমাদের কিছু কাজ ওরাই মানে বিজিএমই করে ফেলেছে। আমার মনে করি আমাদের রিসার্চ বেসটা খুব ডেভেলপ করা উচিত। এই বিষয়ে আমি মানে অ্যাজ প্রেসিডেন্ট অফ বিটিএমএ আমি কিন্তু অলরেডি মানে স্টেপ নিচ্ছি। এখন কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু বি ইকুইপড উইথ অল দি লেটেস্ট ইনফরমেশন সো দ্যাট ইউ ক্যান শেপ আপ ইউর থিংস। আপনি জিনিসগুলো সেভাবে শেপ করতে পারেন যাতে আপনি কম্পিউটারের সাথে শক্তি মানে এগিয়ে যেতে পারেন। মানে ব্যবসায়ী সংগঠনগুলোর কোন আচরণগুলো পরিহার করা উচিত বলে আপনি মনে করেন? আমি এখন পর্যন্ত ব্যবসায়ী সংগঠনের মধ্যে এরকম বড় সমস্যা দেখিনি, বরঞ্চ আপনি খুব অপটিমিস্টিক ব্যবসায়ী সংগঠন ব্যাপারে। না না, আমি এরকম বলছি না। আমি বলছি যে আপনি বলছেন ব্যবসায়ী সংগঠনের ভেতরে প্রবলেম, আমি বরঞ্চ দেখছি যে বাইরে থেকে কিছু কিছু প্রবলেম এসে ভেতরটাকে সমস্যা করছে, চাপিয়ে দেওয়া হয়। মানে ধরেন এই যে একটু আগে আপনি জিজ্ঞেস করলেন না যে গবেষণা কেমন চলছে, তো গবেষণা মানে কি? এরকম একটা গবেষণা যা বর্তমানকে দেখে, অতীত জানে এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যৎকে ভিউ করতে পারে। একটা উদাহরণ আমি বলি, আমরা এখন ডিউটি ফ্রি অ্যাক্সেস ইনটু দি ইউএসএ নিয়ে খুব চেষ্টা করছি, অথচ এর আগে ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদের পক্ষে পাওয়া সম্ভব ছিল, তখন আমরা বুঝতেই পারিনি যে এটা আমাদের মধ্যে কী রকম ইম্প্যাক্ট দিতে পারে। আমরা এরকম গবেষণা করি। এই যে দেখলেন 2-3 দিন আগে পার্টের জেনোমি নিয়ে যে একটা ঘটনা ঘটলো, এই গবেষণা কিন্তু আপনি কোনো ডিরেকশন দিয়ে করতে পারবেন না, তার নিজের যে তার ভেতরের যে প্রবণতা সেখান থেকে করতে করতে এমন একটা জিনিস করে ফেলেছেন যে কোথায় চলে গেছে আমরা। আমি বলছি এরকম করে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাতে সক্রিয়তা হয়, নিজস্ব উদ্যোগ আসে, ক্রিয়েটিভিটি আসে, সেই কাজের জন্যে কিন্তু আমি আবার বলবো গভর্নমেন্ট এবং বাইরে থেকে একটা সাপোর্টিভ স্টেজ লাগবে সবসময়। আপনি বললেন যে আপনি এক্সপোর্টের জন্যে আরও বেশি করে মার্কেট বাড়াবার চেষ্টা করেন। সো কি একটা কথা কথা অমুক দেশ একটা হতে পারে সম্ভাবনা, লাইক এ সাউথ আফ্রিকা, লাইক এ ল্যাটিন আমেরিকা, আপনি বললেন থিওরিটিক্যালি, হয়তো তার আগেই দেখবেন যে সরকার ভাইরা 2-3 টিম পার্টি থেকে কথাবার্তা বলে আসছেন ওখানকার সম্ভাবনা। সো ওনাদের নলেজ যত স্ট্রং, ওই গবেষণা প্রতিষ্ঠান কিন্তু ততটা না। যেটা হওয়া দরকার ওই থিওরিটিক্যাল ইয়ের সঙ্গে এই প্র্যাকটিক্যাল ইয়েটার একটা ফিউশন, তাতে মুভটা ভালো করা যাবে। আজকে কিন্তু সরকার যে পলিসি মেকিং কিন্তু they take maximum suggestion from the theoretical people. They are complete devoid of the practical situation. ধরেন একটা স্পিনিং মিল কিভাবে চলে, ওখানে কি ধরনের সমস্যা ডেলি আছে, যেমন একটা গার্মেন্ট ফ্যাক্টরি কিভাবে চলে, এটা কিন্তু কেউ যাচাই করে অনেক স্পিনিং মিল এখনো দেখা নাই। একটা গার্মেন্ট মিল দেখে সে গার্মেন্ট সম্বন্ধে হয়তো বলছে, স্পিনিং সম্বন্ধে বলতেছে না। আমি ওই সমস্ত লোককে ইফ দে রিয়েলি ওয়ান্ট টু গিভ সাজেশন টু দি গভর্নমেন্ট, দে শুড ভিজিট দি টেক্সটাইল মিল, যে কোনো মিল যদি বলতে চায় সে সম্বন্ধে বলতে তাকে জানতে হবে তাকে পুরা, তখনই কিন্তু সে বলতে পারে এবং সেটা সত্যিকার অর্থে দেশের উপকারে আসবে বেশি। যার মানে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রতিষ্ঠানগুলোর কি করা উচিত? এক এক প্রতিষ্ঠান এক একভাবে করবে, এটা কিন্তু একটা জেনারেল কোনো সাজেশন হবে না। তবে মানে আমরা যে কথাগুলো বললাম আমি মনে করি তার মধ্যে দিয়ে আসে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যখনই বলছেন তখন আপনার ওই ফরওয়ার্ড লুকিং হিসাবে ভিশনটা লাগবে, সেই অনুযায়ী বিজনেসটাকে সাজাবার জন্যে এর সাথে যে স্টেক হোল্ডারদের একটা কোঅর্ডিনেটেড যাতে এফার্ট হয়, এটা চেষ্টা করা উচিত। দর্শকদের কোনো আশার বাণী শোনাবেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে? আর আমরা যারা এখানে যারা ধরেন বিজিএমএ বলেন, বিকেএমএ বলেন, বিটিএমএ বলেন, আমরা তো উই আর কোয়াইট কনভার্সেন্ট উইথ দি গ্লোবাল চেঞ্জেস ইউনো। তো সেগুলো ডেফিনেটলি আমরা খুব কনসাসলি ওটা নোটিস করি এবং অবজার্ভ করি, সেই অনুপাতে উই হ্যাভ টু অ্যাডজাস্ট আওয়ারসেলফ। তাই আমি মনে করি যে আমাদের যারা স্টেক হোল্ডার আছে বা আমাদের যারা মেম্বার আছে তারা ডেফিনেটলি আমাদের পুরো বিশ্বাস করতে পারে, রিলাই করতে পারে, যাতে আমরা উই আর কিপিং অল দ্য ইনফরমেশনস ফর দেয়ার ওয়েলবিং অ্যান্ড ন্যাশনাল ওয়েলবিং অ্যাজ ওয়েল। যারা মানে